আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ তোমাদের নিয়ে ভিডিও বানানো হয় না, তোমাদের নিয়ে আসলে কেউ কথাও বলে না, এন্ড আমিও কথা বলি না। তার রিজন হচ্ছে এইচএসসি 26 ব্যাচকেই এই মুহূর্তে সবাই টাইম লাইনে রাখতেছে, কারণ এইচএসসি 26 ব্যাচের এইচএসসি পরীক্ষা হচ্ছে। বাট তুমি যখন এইচএসসি 27 ব্যাচের ক্যান্ডিডেট, তোমারও কিন্তু মাথায় রাখা উচিত এক বছর পরে যেহেতু আমার এইচএসসি পরীক্ষা, সুতরাং আমারও এখন এইচএসসি 26-এর কন্টেন্টগুলো যদি দেখা যায়, তাহলে আমার রিভিশনের কন্টেন্টগুলো আমি গুছিয়ে রাখতে পারবো। ধরো এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী হিসাবে তুমি চাইলে এই মুহূর্তে একটা জিনিস একাডেমিকতে জিরো থেকে শুরু করে একদম মাস্টার লেভেলে পড়াশোনা করতে পারো। বাট আমি যদি তোমার জায়গায় হইতাম, বা এক্স্যাক্টলি আমি যখন আমার লেভেলের স্টুডেন্ট ছিলাম, তখন আমি যেটা করতাম, আমি হচ্ছে 2021 ব্যাচের যে অ্যাডমিশনের কন্টেন্ট ছিল আর 2022-এর যে এইচএসসির কন্টেন্ট ছিল, এইটা ফলো করছি। আমি আমার 23 ব্যাচের একটা ক্লাসও করি নাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ক্লাস করি নাই, কিছু কিছু ক্লাস করছি। কিন্তু 21 ব্যাচের এবং 22 ব্যাচের যত ক্লাস ছিল, এগুলো আমি বেশি বেশি করছি। তার রিজন হচ্ছে 21 ব্যাচ এবং 22 ব্যাচের সাথে যদি আমি ক্লাস আগাই, তাহলে ভাই আমি এক বছর আগে সিলেবাস শেষ করতে পারবো। আর যদি আমার ব্যাচের সাথে শেষ করি, তাহলে তো আমি আমার ব্যাচের নর্মাল শিক্ষার্থীর সাথে শেষ করব। তার মানে এইচএসসি 26-এ যেসব কন্টেন্ট দেওয়া হয়, ডেফিনেটলি তোমরা এইসব কন্টেন্টও ফলো করবা। যেমন ধরো, তুমি যদি তোমার বাংলার কথা চিন্তা করো, জাস্ট থিঙ্ক ফর বাংলা। এই বাংলা যে সাবজেক্টটা আছে, সেখানে অলরেডি তোমাদের রিভিশনের কন্টেন্টের জন্য আমরা তোমাদেরকে বাংলা দাগানো বই দিছি, এবং তুমি বিভিন্ন ক্লাস করে, অনলাইন অফলাইন যত জায়গায় কলেজে ক্লাস করে যা পড়তা, বাংলা দাগানো বই থেকে কিন্তু তুমি সেই লাইনগুলো পেয়ে যাবা। তারপর ধরো, ফর এক্সাম্পল, বাংলা সেকেন্ড পেপার, এখানে তোমাদের জন্য আমি কোন কোন টপিক সিলেকশন করবা, কিভাবে লিখবা, এইসব কিন্তু গুছাই দিছি, এবং কোন কোন রচনার জন্য কোন কোন পয়েন্ট লাগবে সেটাও কিন্তু আমরা গুছাই দিছি। তারপর ধরো, ইংলিশের কথায় আসো। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমার কি কি সাজেশন ইম্পর্টেন্ট, এন্ড তুমি কোন টপিকটা কিভাবে আনসার করবা, তার জন্য কিন্তু আমরা গুছানো ভিডিও দিছি। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমার কি কি সাজেশন ইম্পর্টেন্ট এবং কি কি জায়গা থেকে তোমার ফোকাস দেওয়া উচিত, মডিফায়ার তুমি কিভাবে আনসার করবা, তারপর ধরো কানেক্টরস কিভাবে আনসার করবা, সেগুলো কিন্তু আমরা গুছাই দিছি ইংলিশ সেকেন্ড পেপারে। এবার ধরো তুমি ফিজিক্সের কথাই চিন্তা করো। ফিজিক্সের জন্য আমরা তোমাকে ক বুক গুছাই দিছি, আমরা তোমাকে খ বুক দিছি, আমরা তোমাকে ফর্মুলা বুক দিছি, আমরা তোমাকে এমসিকিউ ওয়ান শট দিছি, আমরা তোমাকে ফাইনাল রিভিশন শিট দিছি, ফাইনাল রিভিশন নোট দিছি। সো এত কিছু কিন্তু আমরা দিছি, এবং এটা তুমি অবশ্যই তোমার এইচএসসি পরীক্ষার জন্য গুছায় রাখবা। এটা তোমাকে দিছি, এক বছর পরে তোমাকে আবার দিব এইচএসসি 27 ব্যাচ যখন পরীক্ষা দিবা। বাট এখন যদি তোমার কাছে এটা থাকে, তোমার কিন্তু আলাদা করে দেখার কিছু নাই। তুমি ডিরেক্ট যখন জ্ঞানমূলকের প্রস্তুতি নিবা, এর জিনের কবুক থেকে ডিরেক্টলি দেখে নিবা। তুমি যখন অনুধাবনমূলক প্রশ্ন আনসার করবা, তখন এর জিনের অনুধাবনমূলক প্রশ্ন থেকে আনসার করে ফেলবা। তুমি যখন ফর্মুলাগুলো খুঁজবা, পুরো বইয়ের সবগুলো একসাথে যাও, তোমার এর ফর্মুলা বুক তোমার কাছে লাগবে। তুমি যখন পুরো বইয়ের উপর এমসিকিউ প্রিপারেশন নিতে চাও, তখন এমসিকিউ ওয়ান শট দিয়ে বিগত বছরে আসা সকল বোর্ড প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। তুমি যদি চাও যে ফাইনাল রিভিশন পড়তে চাও, তাহলে ফাইনাল রিভিশনের যে শীটটা আছে, সেখান থেকে আমরা হচ্ছে ফাইনাল রিভিশনে মোটামুটি কিন্তু বেশ ভালো জিনিস কমন পড়ে এইচএসসি পরীক্ষায়। সো এইটা কিন্তু তুমি ফিজিক্সের জন্য পেয়ে যাচ্ছ। সেম গোজ ফর কেমিস্ট্রি, সেম গোজ ফর বায়োলজি, সেম গোজ ফর ম্যাথ। তো এই সব সাবজেক্টের জন্য কিন্তু আমাদের এই আয়োজন থাকতেছে, আইসিটির জন্য কিন্তু থাকতেছে। সো বলতে পারো তুমি যে আমরা এইচএসসি 26 ব্যাচকে যে কন্টেন্টটা প্রোভাইড করতেছি, এটা কিন্তু এইচএসসি 27 ব্যাচ হিসেবে তোমারও ফলো করা উচিত। হয়তো আমি ভিডিওতে বলতেছি না যে এইচএসসি 27 ব্যাচ, বাট এইচএসসি 27 ব্যাচ অবশ্যই এইচএসসি 26 ব্যাচকে যদি ফলো করে, তাহলে তুমি তোমার ব্যাচমেট থেকে এক বছর আগে থাকবা। আর যারা এক বছর পিছায় গেছো, এক বছর ঠিকমতো পড়াশোনা করো নাই, তারা আরো এক বেশি হাই জাম্প করতে পারবা।